যশোর ঝিনাইদহের মাননীয় সংসদ সদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি। আপনারা বলেছিলেন যে লাস্ট সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সিয়াম হাসান নেপালে থাকতে পারে। হ্যাঁ, আমরা দেখেন, আমরা আমাদের মানে পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে জায়গায় ছিল বা যে জায়গায় কার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড ব্যবহার সে তথ্যটা আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তো সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা ইয়েতে যাচ্ছি। এর আগেও আমরা শুনেছি যে ইদানিং মানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। যেমন এর মধ্যে আমাদের যে মাস্টার মাইন্ড যে মানে বেনিফিশিয়ারি মানে মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্ক কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এছাড়া আগেও অনেক শীর্ষ সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে। আসলে আমরা যেমন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। ধন্যবাদ। সিয়াম হাসান করে একজনকে গ্রেপ্তারের সব বিষয়ে মানে যে সকল আসামিরাই আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। তো এই সকল তথ্য কালেকশন করা, তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো।